শুরু করেছিলাম ডোডো শোল লালা শোল নামের এক অসাধারণ কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন, যার আগের পর্বে দেখানো হয়েছিল জাংহু নামের সেই ছেলেটি ছোট্ট মিনের হাত ভেঙে দেওয়ার কারণে ওই পিয়ানো কম্পিটিশনে মিন হেরে যায়। তবে তা সত্ত্বেও সারাসহ বাকি সবাই হাততালি দিয়ে তাকে অ্যাপ্রিসিয়েট করে। এরপর এক আননোন নাম্বার থেকে কল পেয়ে সারা বাইরে আসলেই জাংহু তাকে কিডন্যাপ করে গাড়িতে তুলে নেয়। আর এখান থেকেই শুরু হয় সিরিজের তৃতীয় পর্ব। জানা যায় জাংহু অনেক আগে থেকেই সারাকে পছন্দ করত, আর সে তার কাছে আসার জন্যই তার মিউজিক স্কুলে ভর্তি হয়েছিল। তবে সে যখন জানতে পারে সারা গোজুনকে পছন্দ করে, তখন রাগের বশে সে সারাকে কিডন্যাপ করে আনে। এদিকে গোজুন যখন এই ব্যাপারটা জানতে পারে, তখন সে কোনো কিছু না ভেবে সোজা জাংহুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আসলে গোজুন যেহেতু জাংহুকে আগে থেকেই সন্দেহ করত, তাই আগেই একদিন সে তার পিছু করে তার বাড়ির ঠিকানা জেনে রেখেছিল। গোজুন ওই লোকেশনে পৌঁছানোর পর দেখে জাংহু সারাকে হাত পা বাঁধা অবস্থায় মাটিতে ফেলে রেখেছে। সারাকে বাঁচানোর জন্য গোজুন জাংহুর ওপরে ঝাঁপিয়ে পড়ে। তাদের দুজনের মধ্যে তুমুল এক ফাইট শুরু হয়। তবে ফাইটের একটা পর্যায়ে জাংহুর মাথায় সজোরে আঘাত লাগে, ফলে সাথে সাথেই জাংহু নিজের জ্ঞান হারিয়ে ফেলে। গোজুন মনে করে জাংহু হয়তো মারা গেছে, তাই সে বেশ ঘাবড়ে যায় এবং ফোন করে ডক্টর চা ও পুলিশকে এই ব্যাপারটা জানায়। পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে আনে। দেখা যায় সারাকে হসপিটালে ভর্তি করা হয়েছে এবং গোজুনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যায়। সেখানেই পুলিশ জানতে পারে গোজুন এখনো নাবালক, আর সে ঘর থেকে পালিয়ে এসে একাই জীবনযাপন করছে। তাই তারা দ্রুত গোজুনের বাড়িতে খবর দেয়। এদিকে সারার জ্ঞান ফিরলে সে চারিদিকে গোজুনকে খুঁজতে শুরু করে। অপরদিকে নিজের ছেলের খোঁজ পাওয়া মাত্রই গোজুনের মা তাকে নিয়ে যাওয়ার জন্য পুলিশ স্টেশনে চলে আসে। যেহেতু সেদিন গুরুতর চোট পাওয়ার পরেও জাংহু এখনো জীবিত রয়েছে, তাই পুলিশ গোজুনকে ছেড়ে দেয়। যাওয়ার পথে গোজুন আবারও তার মায়ের কাছ থেকে পালিয়ে আসে। তারপর কোনোভাবে সারার সঙ্গে ফোনে যোগাযোগ করে রাতে তার সঙ্গে দেখা করতে আসে। সে যখন সারার সঙ্গে কথা বলতেই যাচ্ছিল, তখনই দেখতে পায় তার মা বডিগার্ডদের নিয়ে সেখানে চলে এসেছে। আসলে গোজুনের মা সারার কাছ থেকেই এই জায়গা সম্পর্কে জেনেছিল। তবে ঠিক সেই সময়ে সেখানে গোজুনের বাবা চলে আসে। সে গোজুনের উপরে অনেক রেগেছিল, তাই তার বডিগার্ডদের আদেশ দিয়ে জোর করেই গোজুনকে সেখান থেকে নিয়ে যায়। ফিরে যাওয়ার পথে গোজুন সারাকে দেখতে থাকে। সারা মাথা নিচু করে অঝরে কেঁদে চলেছে, কারণ তার চোখের সামনে এই সবকিছু হওয়া সত্ত্বেও সে কোনোভাবেই গোজুনকে আটকাতে পারেনি। বাড়ি ফেরার পর গোজুন প্রতি মুহূর্তেই সারার কথাই ভাবতে থাকে, যার ফলে তার মায়ের সঙ্গে তার অনেক ঝগড়াও হয়। আসলে গোজুনের মায়ের সারাকে মোটেই পছন্দ ছিল না, কারণ সে তার আসল পরিচয় জানত। এমনকি তার বিয়ে ভেঙে যাওয়ার ঘটনাটাও সে শুনেছিল। আর সব থেকে বড় ব্যাপার হলো সারা গোজুনের থেকে প্রায় 5 বছরের বড়। বাড়ির চারিদিকে এত কঠিন পাহারা থাকা সত্ত্বেও গোজুন সারার সঙ্গে দেখা করার জন্য একটা প্ল্যান তৈরি করে। সে নিজের শরীর খারাপের বাহানা করে হসপিটালে ভর্তি হয়। তারপর সেখানে জিনহা এবং তার ফ্রেন্ডের সাহায্য নিয়ে সারার সঙ্গে দেখা করতে আসে। সারা গোজুনকে নিজের চোখের সামনে দেখে অনেক খুশি হয়। তবে সে মনে মনে এটাই ভাবছিল যে তাদের বয়সের এতটা পার্থক্য হওয়ার কারণে সমাজ এবং পরিবার পরিজন তাদেরকে ভালো চোখে দেখবে না। কিন্তু গোজুন বলে, আমার কোনো কিছুতেই যায় আসে না, আমি শুধুমাত্র তোমার সঙ্গেই থাকতে চাই। এদিকে গোজুনের মা যখন হসপিটালে গিয়ে এই ব্যাপারটা জানতে পারে, তখন সে অনেক রেগে যায়। তবে তারপরেও সে তার মাথা ঠান্ডা রেখে তার ছেলেকে বাড়ি ফিরিয়ে আনে। এরপর সে আলাদাভাবে সারার সঙ্গে দেখা করে এবং তাকে বুঝিয়ে বলে, যেহেতু গোজুনের বাবা একজন ডাক্তার, তাই সে চায় তার ছেলেও ডাক্তার হোক। আর আমার মনে হয় সে যদি এমনভাবেই তোমার সঙ্গে মেলামেশা করতে থাকে, তাহলে সে কোনোভাবেই পড়াশোনাতে মন দিতে পারবে না। তাই তোমার কাছে অনুরোধ রইল, তুমি তার সঙ্গে ব্রেকআপ করে নাও। এসব শোনার পর সারা গোজুনের মাকে কিছু টাকা দিয়ে বলে, আসলে আমার খারাপ সময়ে গোজুন আমাকে এই টাকাগুলো দিয়ে সাহায্য করেছিল, তাই আমি এখন সেগুলো ফিরিয়ে দিচ্ছি। বাড়ি ফিরলে সুকিয়ং সারাকে জিজ্ঞাসা করে, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? সারা বলে, আমি আমার পছন্দের গাড়িটা বিক্রি করে দিয়েছি। আসলে ওই গাড়িটা যেহেতু সারাকে তার বাবা কিনে দিয়েছিল, তাই ওই গাড়িটা ছিল তার অনেক পছন্দের। কিছুদিন পর সারা পুনরায় গোজুনের সঙ্গে দেখা করতে আসে। তবে গোজুনকে সে কিছু একটা আনতে বলে একটা চিঠি সেখানে রেখেই চলে যায়। গোজুন ফিরে এসে সারাকে দেখতে না পেয়ে ওই চিঠিটা পড়তে শুরু করে। সেটাতে লেখা ছিল সে গোজুনের সঙ্গে আর থাকতে চায় না। চিঠিটা পড়ার পর গোজুন অনেক কষ্ট পায়। তবে তার থেকেও বেশি কষ্ট পাচ্ছিল সারা, কারণ সেটা লেখার আগে সে অঝরে কেঁদে গেছে। এরপর থেকে সারা কোনোভাবেই আর গোজুনের সঙ্গে যোগাযোগ রাখে না। এভাবেই দেখতে দেখতে প্রায় 6 মাস পার হয়ে যায়। এর মধ্যেই একদিন গোজুন একটা সোশ্যাল সাইটে সারা এবং ডক্টর চায়ের প্রি ওয়েডিং সেরিমনির একটা ছবি দেখতে পায়। এটা দেখা মাত্রই গোজুন তৎক্ষণাৎ ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে চার্চে সারা এবং ডক্টর চায়ের ওয়েডিং চলছে। তবে ওয়েডিং এর ঠিক শেষ পর্যায়ে গোজুন সেখানে এসে
পৌঁছায় এবং সারার হাত ধরে তাকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর তারা একটা ফাঁকা মাঠে এসে বসলে সারা গজুনকে বলে এটা আসলে জুনহা এবং তার ফ্রেন্ডের পরিকল্পনা ছিল, যাতে তারা গজুনকে পুনরায় ওই গ্রামে ফিরিয়ে আনতে পারে। সবকিছু শোনার পর গজুন বেশ লজ্জায় পড়ে যায়, তবে এরপরেও সে সারাকে জড়িয়ে ধরে এবং বলে আমি বেঁচে থাকতে তোমাকে অন্য কারো হতে দেব না। এটা বলেই সে সারাকে কিস করতে শুরু করে। একই সাথেই দেখা যায় সে সারার বিক্রি করে দেওয়া সেই পছন্দের গাড়িটাকেও কিনে এনেছে। আসলে সেই দিন সারা টাকার খামটা গজুনের মাকে দেওয়ার সময় গাড়ি বিক্রি করার রসিদটা ওই খামের ভেতরেই রয়ে গিয়েছিল। এটা দেখেই গজুন পুনরায় গাড়িটা কিনে নেয়। তো যাই হোক, এরপর সারা একদিন বাড়িতে আসলে সে দেখতে পায় ওই বৃদ্ধ ব্যক্তি অসুস্থ হয়ে মাটিতে পড়ে রয়েছে। সাথে সাথেই ওই বৃদ্ধকে হসপিটালে ভর্তি করে তার ছেলেকে খবর দেওয়া হয়। বাবার এমন অবস্থা দেখে তার ছেলে সিদ্ধান্ত নেয় সে সেখানকার সমস্ত জায়গা বিক্রি করে বাবাকে নিয়ে বিদেশে চলে যাবে। এটা শোনার পর সারা এবং সুকিয়ং সহ বাকি সবাই বেশ চিন্তায় পড়ে যায়, কারণ ওই জায়গাটাই ছিল তাদের থাকার একমাত্র সম্বল। আর তাছাড়া ওই জায়গাটার সাথে তাদের অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে। অন্যদিকে গজুন এই খবরটা জানতে পেরে গ্রামে আসে, তবে সে সারার সঙ্গে দেখা করে না, কারণ সে সারাকে প্রমিস করেছিল পরীক্ষার আগে তার সঙ্গে কোনোভাবেই সাক্ষাৎ করবে না। যাওয়ার আগে সে ডক্টর চাকে বলে যতদিন না আমি এখানে ফিরে আসছি ততদিন আপনি সারার খেয়াল রাখবেন। পরের দিন সুকিয়ং সবাইকে বলে তাদের ওই জায়গাটা আর বিক্রি হচ্ছে না, কারণ ডক্টর চা ওই জায়গাটা কিনে তাদের সবার নামে লিখে দিয়েছে। এই বিষয়টা সারার বেশ অদ্ভুত মনে হয়, তবে সবাইকে এত আনন্দ করতে দেখে তার অনেক ভালো লাগে। দেখা যায় এই আনন্দের খবরটাই সারা গজুনকে জানাবে বলে তার শহরে আসে, কিন্তু সারাদিন সেখানে অপেক্ষা করার পরেও সে গজুনের দেখা পায় না। তাই সে হতাশ হয়ে গজুনের বাড়ির সামনে আসলে সেখানে গজুনের সাথে অন্য একটা মেয়েকে দেখতে পায়। এটা দেখে সারা অনেক কষ্ট পায় এবং কোনো কিছু না বলেই চুপচাপ নিজের বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে সারা এই পুরো ব্যাপারটা জিনহা এবং তার ফ্রেন্ডকে জানায়। তাই তারা এই ব্যাপারটার সত্যতা যাচাই করার জন্য গজুনের মায়ের পাঠানো ওই ডিটেকটিভকেই তাদের কাজে লাগিয়ে দেয়। পরের দিন থেকেই ওই ডিটেকটিভ তার এক সঙ্গীকে সঙ্গে নিয়ে গজুনকে ফলো করতে থাকে, তবে দুর্ভাগ্যবশত গজুন তাদেরকে দেখে ফেলে। গজুন মনে করে ওই ডিটেকটিভদের তার মা পাঠিয়েছে। তো যাই হোক, এরপরে ওই ডিটেকটিভ গজুন এবং তার নতুন গার্লফ্রেন্ডের একসঙ্গে তোলা কিছু ছবি নিয়ে জিনহা এবং তার ফ্রেন্ডকে দেখায়। এইসব দেখার পর জিনহা ঠিক করে সে গজুনের সঙ্গে দেখা করে তাকে জিজ্ঞাসা করবে কি কারণে সে সারাকে ঠকিয়েছে। তখন ওই ডিটেকটিভ একটা হাসি দিয়ে বলে এই দুনিয়াতে সত্যিকারের ভালোবাসা বলতে কিছুই হয় না, এখানে সবাই স্বার্থপর। এই সময় সারাও সেখানে চলে আসে এবং গজুনকে দেখে অনেক কষ্ট পায়, কিন্তু ঠিক তখনই গজুন তাকে ফোন করে একটা রেস্টুরেন্টে দেখা করার জন্য ইনভাইট করে। এতে সারা বেশ খুশি হয়ে গজুনের সঙ্গে দেখা করতে আসে, তবে গজুন তাকে বলে আমাদের সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়া ঠিক হবে না, তাই সবকিছু এখানেই শেষ করা দরকার। এটা বলেই গজুন সেখান থেকে চলে যায়, আর সারা তার ভালোবাসার মানুষটাকে এইভাবে চলে যেতে দেখে অঝরে কাঁদতে থাকে। এরপর সারা বাড়ি ফিরে পিয়ানো বাজিয়ে নিজের দুঃখ কিছুটা কমানোর চেষ্টা করছিল, তবে ঠিক তখনই তার মিউজিক টিচার তাকে ফোন করে বলে আগামীকাল সে কোরিয়া ফিরে আসছে। এটা শোনার পর সারার মন কিছুটা শান্ত হয়। পরের দিন সকালে সারা তার মিউজিক টিচারকে নিয়ে আসার জন্য এয়ারপোর্টে যায়। সেখানে গিয়ে সে দেখে তার ভালোবাসা গজুন অন্য একটা মেয়ের হাত ধরে বিদেশে চলে যাচ্ছে। এটা দেখার পর সারা ভিতর থেকে সম্পূর্ণ ভেঙে যায়, তবে তার দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। এর কিছুদিন পর ডক্টর চা সারার সঙ্গে দেখা করে এবং তাকে বলে ওই জায়গাটা আসলে সে নয়, গজুন কিনেছে, যাতে সারা নিশ্চিন্তে তার মিউজিক ক্লাসটা চালাতে পারে। সারা এইসব শোনার পর বেশ চিন্তায় পড়ে যায় এবং ভাবতে থাকে তাহলে সে আমার সঙ্গে ব্রেকআপ করলো কেন। সারা সত্যিটা জানার অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই তার উত্তর পায় না। এর কিছু বছর পর গজুনের মা সারার সঙ্গে দেখা করতে আসে। চোখ ভর্তি জল নিয়ে সে সারাকে বলে গজুনের হাতে আর বেশি সময় নেই, অনেক আগে থেকেই সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সে আসলে কখনোই তোমার সঙ্গে ব্রেকআপ করতে চায়নি, যাতে সে মারা গেলে তোমার কষ্ট কম হয়, তার কারণেই সে আগে থেকেই তোমার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে। এই সবকিছু শোনার পর সারা কান্নায় ভেঙে পড়ে। এরপর গজুনের মা গজুনের লেখা একটা চিঠি সারাকে দিয়ে সেখান থেকে চলে যায়। গজুনের সারার সঙ্গে ব্রেকআপ করার আসল কারণ জেনে সেখানকার সবাই কাঁদতে শুরু করে। তারা কখনোই ভাবতে পারেনি যে ওই শান্তশিষ্ট সহজ সরল ছেলেটা তার ভেতরে এত কষ্ট জমিয়ে রেখেছে। এদিকে সারা একটা ফাঁকা জায়গাতে বসে গজুনের লেখা চিঠিটা পড়তে শুরু করে, যেখানে লেখা ছিল বন্ধুর মৃত্যুর পর থেকে জীবনে বেঁচে থাকার আসল কারণটাই আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু তোমাকে রেস্টুরেন্টে সেই প্রথম দেখা থেকে শুরু করে তোমার সঙ্গে কাটানো বাকি পুরোটা সময় জুড়ে আমি জীবনে বেঁচে থাকার মানে খুঁজে পেয়েছিলাম, কিন্তু ভাগ্যের পরিহাস আজ আবারও আমাকে তোমার থেকে আলাদা করে দিল। চিঠিটা পড়ার পর সারার মনে পড়ে 5 বছর আগে হাই স্কুলে পড়াকালীন রেস্টুরেন্টে সে পার্স নিয়ে যেতে ভুলে যাওয়ায় একটা ছেলে তাকে জুস কিনে দিয়েছিল, আর সেই ছেলেটাই হলো গজুন। এমনকি সারা আরো জানতে পারে ডোডোসোল লালাসোল নামের তার যে সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড যাকে সে এতদিন ধরে খুঁজে যাচ্ছে, সেটা আসলে গজুনেরই ফেক অ্যাকাউন্ট।
গজুন ওটার সাহায্যেই প্রতিনিয়ত তাকে আড়াল থেকে সাহায্য করে এসেছে। সবকিছু জানতে পেরে সারা অঝরে কাঁদতে থাকে এবং চিৎকার করে বলতে থাকে, গজুন তুমি ফিরে এসো, আমি তোমার দেওয়া সমস্ত টাকা ফিরিয়ে দেব। এরপর দেখতে দেখতেই আরো 5টা বছর পেরিয়ে যায়। জিনহা বর্তমানে তার সেই ফ্রেন্ডকেই বিয়ে করেছে, এমনকি তাদের একটা সন্তানও রয়েছে। অন্যদিকে ডক্টর চা তার ডিভোর্স দেওয়া স্ত্রীর সঙ্গে পুনরায় প্যাচ আপ করে নিয়েছে, যে কারণে সে এখন শহরে ফিরে এসেছে। আর ওই বৃদ্ধ ব্যক্তি অর্থাৎ তাদের বাড়ির সেই মালিক, সে এখন আর বেঁচে নেই। একই সাথেই গজুনের কোনো খবর না আসায় তারা সবাই মনে করে সে হয়তো আর বেঁচে নেই, কিন্তু সারা সেটা বিশ্বাস করে না। সে এখনো গজুনের জন্য পিয়ানোতে তার সেই পছন্দের মিউজিকটাই বাজিয়ে যায়। এমন ভাবেই একদিন সারা যখন সেই মিউজিকটা বাজাচ্ছিল, ঠিক তখনই সেখানে গজুন আসে। গজুনকে দেখার পর সারা নিজের চোখকে বিশ্বাসই করতে পারে না, কিন্তু পরক্ষণেই সে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। তারপর কাঁদতে কাঁদতে তাকে ছাড়া সে এতদিন কিভাবে জীবন কাটিয়েছে সেই সবকিছুই তাকে বলতে থাকে। তখন গজুন তাকে বলে, আসলে আমি জানতাম না আমি আদৌ বাঁচবো কিনা, তাই সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তোমার থেকে দূরেই থেকেছি। এই সবকিছু শোনার পর সারা গজুনকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। আর এর সাথেই এই অসাধারণ ড্রামাটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে।